বছরের শুরুতে সবার মধ্যেই একটা টেনশন বা একটা চিন্তা ভাবনা কাজ করতেছে যে আসলে নতুন বছরে বিশাল কিছু রিভলিউশন ঘটায় ফেলবো বা এরকম কিছু একটা হবে কি না। হ্যাঁ, আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনি খুব দ্রুত কোনো ফল পাওয়ার চেষ্টা করবেন না। আমাদের প্রবলেম হচ্ছে আমরা যখন নো কন্ট্যাক্টে থাকি আমরা ধরে নিই যে নো কন্ট্যাক্ট যেদিন থেকে শুরু করছি সেদিন থেকে আমার লাইফে সব ঠিক হয়ে গেছে। অ্যাবসলিউটলি রং। আপনার নো কন্ট্যাক্ট হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ, এই প্রসেসের মধ্যে দিয়ে আপনি যখন যাবেন আপনি আপনার অন্যান্য অ্যাকশনগুলোতে আপনি স্লোলি এফোর্ট দিবেন। দেখেন, আপনি চিন্তা করেন আপনি নো কন্ট্যাক্ট শুধু যে আপনার এক্সের সাথে করতেছেন তা না, আপনি নো কন্ট্যাক্ট আপনার সেই টক্সিক ফ্রেন্ডের সাথে করেন যে ফ্রেন্ডটা আপনাকে পেইন দেয়, বা নো কন্ট্যাক্ট সেই আশেপাশের মানুষজনের সাথে করেন যারা আপনাকে নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স করে বা আপনার সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ ইনফ্লুয়েন্স করে। আপনার যে বন্ধুবান্ধব ড্রাগস নেয় আপনাকে ড্রাগসের জন্য ইনফ্লুয়েন্স করে তারা থেকে সরে আসেন। আপনার যেই বন্ধুবান্ধবরা পার্টি করে উল্টাপাল্টা কাজ করে তারা থেকে সরে আসেন। আপনি নো কন্ট্যাক্টের আপনি কেন বুঝতেছেন না যে আপনার সময়ের কি ভ্যালু নাই? আপনার একটা জায়গায় গিয়ে আপনি আড্ডা মারতেছেন, গল্প করতেছেন, একটা জায়গায় গিয়ে আপনি পার্টি করতেছেন। এইটা কি কোনো আসলে আপনার কোনো ভ্যালু অ্যাড করবে আপনার লাইফে? কিচ্ছু অ্যাড করবে না। আপনি বরং ফ্রাস্ট্রেট হয়ে আপনি হতাশ হয়ে যাবেন। সো আপনি নো কন্ট্যাক্ট সবার সাথে করেন। নো কন্ট্যাক্ট করার পর তখন আপনার কী হবে? আপনার অফুরন্ত টাইম। দেখেন আপনার মানে শুধু সময়ই সময়। তো এখন তাহলে কী করবেন? নিজেকে প্রচণ্ড ব্যস্ত করে ফেলতে হবে। আপনার কাজের মধ্যে ফোকাস করতে হবে। আপনার যদি স্কুলে পরীক্ষা থাকে আপনি স্কুলের পরীক্ষায় ফোকাস করেন। আপনার যদি এক্সাম থাকে, আপনার যদি রিভিশন দেন, এমন যাতে না হয় সামনে ভর্তি পরীক্ষা আছে কিন্তু আপনি মনে করেন যে পড়াশোনা করতেছেন না বা ভর্তি পরীক্ষা আপনার সিলেবাসটা হাফ কমপ্লিট। ফোকাস, স্টাডি, 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 স্টাডি। আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনার যদি সেভাবে যদি এস্টাবলিশমেন্ট না থাকে, তাহলে জাস্ট পড়াশোনা করেন। কোনো একটা অনলাইন কোর্স শিখেন, যেটার আপনি একটা জায়গায় ৫টা শিখেন। আপনি প্ল্যান করছেন একটা অনলাইন কোর্স শিখবেন, না আপনি ১০টা কোর্স শিখেন। যেভাবে আপনার উপকারটা হয়। আপনি নিজেকে এত নলেজেবল করেন, আপনি রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, আপনি সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করেন, আপনি রিলিজিয়াস বই পড়াশোনা করেন, আপনি ইউটিউব হচ্ছে দ্য হিউজ নলেজ গেইনের প্লেস। আপনি নলেজ গেইন করেন। ট্রাস্ট মি, কোনো না কোনো নলেজ কোথাও না কোথাও কাজে লাগবে। এই যে আমি নো কন্ট্যাক্ট নিয়ে আমি যখন কাজ করছি, নিজের উপরে অ্যাপ্লাই করতে গেছি, আমি কিছু নলেজ গেইন করছি না, আমি আপনার সাথে শেয়ার করতেছি না। সো দিস ইজ হাউ ইট ওয়ার্ক। নিজেকে ভাঙেন, নিজেকে যথেষ্ট ভাঙেন। ঘরে শুয়ে থাকা যাবে না, বসে থাকা যাবে না। নিজেকে সর্বোচ্চ লেভেলের ইনভেস্ট করতে হবে। কোনোভাবে কোথাও আটকায় থাকা যাবে না। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর পুটিং ইউর 100%। ঠিক আছে? শুধু 100 না, 200, 300, 400% আপনাকে ইনভেস্ট করতে হবে, 1000%। সো নতুন বছরে আপনি চিন্তা করবেন না যে আপনার বছর শুরু হয়েছে মানে সব চেঞ্জ হয়ে যাবে। নতুন বছরটা তখনই চেঞ্জ হবে যখন আপনি চেঞ্জ হবেন। সেটা বছর শেষে হোক, বছরের মাঝে হোক, ইট শুড বি স্টার্ট ফ্রম ইউ। সো নো কন্ট্যাক্টে থাকেন, সব কিছু ঝেড়ে ফেলেন, মাথা থেকে একদম মুছে ফেলেন যে কী হয়েছে না হয়েছে সব মুছে ফেলতে হবে। ভুলে যান সব কিছু, কী হয়েছে না হয়েছে সব ভুলে যান। আমি জানি এটা বলা সহজ কিন্তু করা খুবই কঠিন। কিন্তু আপনি নিজেকে যখন এক একটা টাস্ক অ্যাচিভ করবেন তখন আপনি নিজেকে খুব শক্তিশালী ফিল করবেন। সো গো ফর ইট, ফাইট ফর ইট। সো বেস্ট অফ লাক নতুন বছরে। ইনশাল্লাহ শুরু হোক আপনার নিজের উদ্যমে। হ্যাঁ, আপনার হয়তো এটা দেখার পরে আপনি হয়তো ডাউন ফিল করবেন। ডোন্ট ওরি, অ্যাগেন লুক ইনটু দ্যাট। কোনো দিন কাজ করতে গেলে আরও ডাউন ফিল করবেন, তারপর আপনি এটা ফোকাস করবেন। ফোকাস, ফোকাস, ফোকাস। ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। আপনার যে কোনো রকমের কষ্ট, যে কোনো রকমের ব্যর্থতা, যে কোনো রকমের হতাশা আপনি একটা একটা টাস্ক দিয়ে একটা মেডিসিন আপনি ইউজ করবেন, সেটা হচ্ছে যে কাজ। আপনি কাজ দিয়ে প্রতিবাদ করবেন। আপনাকে কেউ ছেড়ে চলে গেছে, পরিশ্রম করেন। কেউ আপনাকে কষ্ট দিছে, পরিশ্রম করেন। বাসায় খুব ক্রাইসিস চলতেছে, পরিশ্রম করেন। টাকার সমস্যা, পরিশ্রম করেন। লাইফে হতাশ, পরিশ্রম করেন। ঘুম আসতেছে না, পরিশ্রম করেন। জীবনে যে কোনো জায়গায় শুধু পরিশ্রম করবেন। কোন জায়গাটায় পরিশ্রম করবেন সেটা আপনি ভালো মতো জানেন। আপনার জীবনে অনেক কিছু আছে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন আপনি জানেন আপনার পড়াশোনা করতে হবে। স্টাডি, স্টাডি, স্টাডি। আপনি যদি একজন আর্টিস্ট হন আপনার নিজের স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনার ব্যবসার সব ফাঁক-ফোকর, আপনার নেটওয়ার্ক তৈরি করতে হবে। মানুষের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে। আপনার কারো কাছ থেকে টাকা থাকলে সে টাকা ফেরত নিয়ে আসতে হবে। কারো কাছে টাকা দেওয়ার থাকলে সে টাকা কীভাবে শোধ করবেন ৩ মাসের মধ্যে এরকম প্ল্যান করতে হবে। আপনি যদি একজন কী বলে এটাকে শিক্ষক হন, আপনি যে পজিশনে আছেন, আপনি যেখানেই আছেন, আপনি যদি গৃহবধূ হয়ে থাকেন, তাহলে কিভাবে আপনি আপনার নিজেকে অর্গানাইজ করবেন? ঠিক আছে? আপনি আপনার বাসা থেকেই কি অনলাইনে কোনো ব্যবসা করা যায় কিনা? একটা শেফের কোর্স করা যায় কিনা? একটা বুটিকের কোর্স করা যায় কিনা? কিভাবে টুকটাক প্রোডাক্ট কিনে কিভাবে অনলাইনে বিক্রি করা যায় কিনা? যেকোনো কিছু, কিংবা কোনো একটা টিউশনি করানো যায় কিনা? বা আপনি হয়তোবা একজন মহিলা মানুষ যে নাকি রিলিজিয়াস কনটেক্সট নিয়ে আপনি পড়াশোনা করছেন, অল্প জ্ঞান আছে। আপনি বাচ্চাদেরকে বাসায় আইনা তাদেরকে আপনি সেই আলিম শিক্ষা দেন। হোয়াটএভার ইট ইজ, কিপ বিজি ইউরসেলফ। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট, ডোন্ট গো টু ফিক্স যে ঠিক আছে আপনার সম্পর্ক ছিল ভেঙে গেছে, বাচ্চা-কাচ্চা নিয়ে ক্রাইসিস আছে, ১১ বছর সম্পর্ক শেষ হয়ে গেছে, এক্স বিয়ে করে ফেলছে, এই হয়েছে, সেই হইছে। কোনো কিছু ফিক্স করার দরকার নাই। সব কিছু পজ করে আগে নিজের দিকে ফোকাস করেন। বেস্ট অফ লাক। নতুন বছরে শুরুটা হবে আপনার থেকে।